সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রোমান্টিক মেলো গল্পগুলো আমাদের সবার কাছে বেশ ভালো লাগে, আর যদি সেটি হয় হাই স্কুল তাহলে তার কোনো কথাই নেই। তো আমাদের আজকের গল্পের নায়িকা যে খুবই ইন্ট্রোভার্ট মেয়ে, সে কিভাবে স্কুলের সবচেয়ে স্মার্ট ছেলের প্রেমে পড়ে, আর সে কি তার মনের কথা আদৌ সেই ছেলেটিকে বলতে পারবে কিনা সেটি জানতে হলে তো সম্পূর্ণ গল্পটি দেখতে হবে। তো গত পর্বে আমরা দেখেছিলাম আমাদের নায়ক এবং নায়িকার মধ্যে কিছু একটা হয়েছিল। কি হয়েছিল সেটি না হয় এই পর্বে দেখে নেব, বাট তুমি যদি গত পর্বটি দেখে না থাকো তাহলে পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এরপর জিয়ং বাসায় এসে প্রচন্ড খুশি হয়েছিল। জিয়ং পাগলের মতো হাসতে থাকে। ওকে এত খুশি দেখে তেসুন অনেক বেশি অবাক হয়ে যায়। আর বন্ধু দুজন ভাবতে থাকে এই বেটা নির্ঘাত প্রেমে পড়ছে। আর ভাই দেখো, এই ধরনের কাণ্ড করলে যে কেউই বলবে যে এই বেটা প্রেমে পড়ছে। অন্যদিকে এই মাতারি খুব আপসেট, কারণ সে জিয়ংকে ফেস করতে চায় না। যেহেতু এখন জিয়ং ওই ক্লাবে জয়েন হয়েছে, তাহলে তো ওদের সব সময় দেখা হবে। আর তখন সে নিজের আত্মমর্যাদার সাথে কথা বলতে থাকে। এমন সময় জিয়ং এর টেক্সট আসে, ওকে বলে দেখা করতে হবে। আর আমাদের নায়িকাও দেখা করতে রাজি হয়ে যায়। এদিকে আবার সুনহো টেক্সট করে বলে আগামীকাল ওরা একসাথে পেপার কিনবে। সং তখন কি করবে বুঝতে না পেরে জিয়ংকে নিষেধ করে দেয় এটি বলে যে সে খুব অসুস্থ। আর জিয়ংও তার কথা বিশ্বাস করে নেয়। পরের দিন সং আর সুনহো একসাথে ড্রয়িং পেপার কিনছিল। তখনই সুনহো সংকে একটি ইরেজার গিফট করে। আর সুনহো সংকে খুব দামি একটি কথা বলে, তোমার ড্রয়িং খারাপ হয়ে গেলে এই ইরেজারটি দিয়ে তুমি সবকিছু মুছে নতুন করে শুরু করতে পারবে। সং বাড়ি ছিল, এমন সময় জিয়ং তাকে দেখে ফেলে। আর জিয়ং তো অবাক। আর কেন অবাক হবে না, এই মেয়েটি বলছে সে নাকি অসুস্থ। এদিকে সং জিয়ংকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। ও তখন ওখান থেকে পালানোর চেষ্টা করে। জিয়ংও তখন ওর পিছু নেই। তুমি কোথায় পালাচ্ছ? আর তুমি আমাকে মিথ্যা কেন বলেছ? কিন্তু সং কোনো কথাই শোনে না। ও তো নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়। এমন সময় সে নোটিস করে সুনহো যে ইরেজারটি দিয়েছিল সেটি দৌড়ানোর সময় রাস্তায় পড়ে গিয়েছে, যেটাতে ও প্রচন্ড রেগে যায়। আর সে জিয়ংকে উল্টো পাল্টা একটা বলতে থাকে, ইচ্ছা মতন ধোলাই করে ছেলেটার। আর এইভাবে ধোলাই হওয়ার পর ছেলেটা জাস্ট একটা কথাই বলে, আমি ভেবেছিলাম তুমি ভালো, তুমি আমাকে সত্যিটা বললেই পারতে। আর এখানে আমাদের নায়ক আর নায়িকার মধ্যে ঝগড়া, বিবাদ, তারার সবকিছু হয়ে যায়। 야, 너 진짜 돌았냐? 이게 말이나 되는 소리야. 이 쓰레기 같은 새끼야. তখন দুইজন দুই দিকে হাঁটতে থাকে। তবে আমাদের নায়িকা বাসায় আসার পর দেখতে পায় ওর পেপারগুলোর সাথে তার ইরেজারটি ছিল। আর মনে মনে ভাবতে থাকে, আমি শুধু শুধুই ছেলেটাকে ধোলাই করে দিলাম। পরের দিন ওদের মিটিং এ জিয়ং আর সং দুজন দুজনের দিকে একদমই তাকাচ্ছিল না। তখন মিন্ট ফিঙ্গার জিয়ং এর উপর রেখে পুরোই আগুন। সে বলে, তোর জন্য আমাদের পুরো মিটিং এর ভাইবটাই নষ্ট হয়ে গেছে। এরপর মিন্ট ফিঙ্গার বলে, আমি আর সুনহো সেই হাই স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড। ক্লাবের বাকি মেম্বাররা বলে, এত বছর ধরে তোমরা কিভাবে ফ্রেন্ডশিপ টিকিয়ে রেখেছো? তোমাদের জায়গায় অন্য কেউ হলো তো নিশ্চয়ই এতদিনে ডেট করতে থাকতো। যেটি শুনে সুনহো মনে মনে এরপর আমরা সং আর জিয়ংকে দেখি। জিয়ং সংকে বলে, আমি তো তোমার ফ্রেন্ড হতে চাই, এখন তো আমি আমার পড়াশোনায় মনোযোগ দিচ্ছি। এই শুনে সং আবার হাসতে থাকে, কারণ ও বুঝতেই পারেনি জিয়ং যে এত ছোটখাটো বিষয়গুলো নোটিস করে। এরপর সং ওকে টেক্সট করে সরি বলে আর দেখা করার কথা বলে। যে মেসেজ পেয়ে তো জিয়ং প্রচন্ড খুশি। আর এরকম আচরণ দেখে বরাবরের মতোই ওর বন্ধুরা প্রচন্ড অবাক। আর তুমি কমেন্টে জানাও, গার্লফ্রেন্ডের মেসেজ পাওয়ার পর তোমার কোন বন্ধু এরকম পাগল হয়ে যায়? তো কথা মতো ওরা পরের দিন খুব এনজয় করে। অন্যদিকে আমরা ইরিম নামের একটি মেয়েকে দেখি। যে প্রায় জিয়ং এর সাথে ফটোশুট করতো। এখানে আমরা এটাও জানতে পারি ও জিয়ংকে পছন্দ করে। আর দুজন একটি ক্যাফেতে কথা বলছিল। এমন সময় সং লক্ষ্য করে সেদিনের সেই বুলি মেয়েগুলো একই ক্যাফেতে এসেছে। ওদের দেখে সং খুব নার্ভাস হয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। তখন জিয়ং তাকে বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি কিছু ভুল করেছ? তুমি পালাচ্ছ কেন? তোমার উচিত ওদের ফেস করা। জিয়ং এর কথা মতো সং তাদের ইচ্ছা মতন ধোলাই দেয়, মানে হাতে না মুখে ধোলাই দেয় আর কি। এরপর জিয়ং সংকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ক্লাব মিটিং এ ওদের দুজনের ফ্রেন্ডশিপ দেখে সবাই বেশ খুশি হয়। এদিকে জিয়ং সং এর দিকে যতই তাকাচ্ছিল ততই মুগ্ধ হচ্ছিল। আর মনে হতে থাকে সংকে পছন্দ করে ফেলেছে। আর পছন্দ করবেই না কেন, নায়ক যদি নায়িকাকে পছন্দ না করে তাহলে কে করবে? তো যাই হোক, আর এই খুশিটি বেশিক্ষণ থাকে না, কারণ সে নোটিস করে সং সবসময় সুনহোর দিকে তাকিয়ে থাকে। তবে আমাদের নায়ক হার মানে না। এমন সময় সুনহোর কলিগের কল আসে। তখন ওখান থেকে বের হয়ে যায় কথা বলার জন্য। আর সুনহোর পেছন পেছন এই মেয়েটা চলে যায় ওকে ভয় দেখাবে বলে। কিন্তু সুনহো হচ্ছে আমাদের সাক্ত লন্ডা। সুনহোর ধাক্কা লেগে বেচারি নিজেই পড়ে যায়, যেটাতে ও প্রচন্ড রেগে সেখান থেকে চলে যায়।
মিটিং শেষে সবাই একে একে চলে যায়। সোনহোর প্রজেক্টের কিছু কাজ থাকায় সে সেখান থেকে যায় না। এদিকে রিন তার জন্য কিছু খাবার নিয়ে আসে। সে ওয়েট করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। সোনহো এসে দেখে রিন সেখানেই ঘুমিয়ে পড়েছে আর ওর মাথায় একটি নোট লেখা ছিল, আমি তোমার জন্য ডিনার এনেছি। তখন সোনহো বলতে থাকে, সবাই তো জিজ্ঞেস করেছিল আমি তোমাকে পছন্দ করি কিনা। হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। তখন আমরা বুঝতে পারি রিন তো ঘুমায়নি, শুধু অভিনয় করছিল। সোনহোর কথাগুলো শুনে প্রচন্ড শক হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি সং বাসায় ফিরতে নেই। তখন ও দেখতে পায় জিয়ং ওকে ফলো করছে। সং একটু অবাক হয়ে বলে, আশ্চর্য, তুমি আমাকে ফলো করছো কেন? তুমি কি কিছু বলতে চাও? তখন জিয়ং কাছে এসে বলে, তুমি কি সুনহোকে পছন্দ করো? যেটা শুনে নায়িকার প্রচন্ড শক। জিয়ং বুঝতে পেরে যায় হ্যাঁ, সুনহোকে পছন্দ করে। সং বাসায় আসার পর ওর অন্তরাত্মা বলতে থাকে, তুমি তো বলে দিলেই পারতে যে হ্যাঁ তুমি সুনহোকে পছন্দ করো। তোমার কি ভয় হচ্ছে ও যদি মেট্রো স্টেশনের কথাগুলো বলে দেয়? তখন সং বলে, না, জিয়ং এরকম কখনোই করবে না। পরদিন সং ওর বেস্ট ফ্রেন্ডের সাথে সমস্ত কিছু শেয়ার করে। সে বলে, জিয়ং কিভাবে বুঝতে পারলো আমি সুনহোকে পছন্দ করি? আর ও যখন আমাকে জিজ্ঞেস করেছিল তখন ও প্রচন্ড রেগেছিল, আমাকে বায়না বলেই চলে গিয়েছে। তখন সারা বলে, তুই ক্লাবে হয়তো সবসময় সুনহোর দিকে তাকিয়ে থাকিস। আর যেহেতু সুনহো আর জিয়ংয়ের বোন সেই হাই স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড, তার মানে ওদের মধ্যে ডেট করার চান্স রয়েছে। আর এজন্যই জিয়ং তোর উপর প্রচন্ড রেগেছিল, কারণ ওর বোন আর সুনহোর মাঝখানে তুই ঢুকছিস। এরপর সং জিয়ংয়ের সাথে দেখা করে আর সে জিয়ংকে জিজ্ঞেস করে, কালকে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি কি সুনহোকে পছন্দ করি কিনা। আমি কেন সুনহোকে পছন্দ করব? আর হ্যাঁ, তুমি আমার উপর রেগে কেন ছিলে? আমাকে বাইনা বলে চলে গিয়েছো। তখন জিয়ং বলে, না না, আমি তোমার উপর রাখবো কেন? আমার তো পেট খারাপ ছিল, মনে নেই সে মেট্রো স্টেশনে তো আমি তোমার থেকেই টিস্যু নিয়েছিলাম। তবে সং তার মিথ্যা কথা ধরে ফেলে। সে তখন সঙ্গে বলে, তুমি তো খুব ব্রিলিয়ান্ট। যেটা শুনে সং ভীষণ হাসতে থাকে। এরপর জিয়ং বলে, পরবর্তী মিটিং এ আমি জয়েন হতে পারবো না। আর বাইরে এসে ভাবে, আমি ভালো করেই জানি ও সুনহোকে পছন্দ করে। অন্যদিকে আমরা সুনহো আর রিনকে দেখি, যারা একসাথে ক্লাসের প্রজেক্ট নিয়ে কাজ করছিল। এমন সময় সেখানে ওদের দুজন জুনিয়র আসে। ছেলেটি রিনের সাথে ফ্লার্টিং করতে থাকে। তখন রিনও জুনিয়রের সাথে তাল মিলায়, যেটি দেখে সুনহো প্রচন্ড রেগে যায় আর সে সেখান থেকে চলে যায়। তখন রিন বলে, আজকে আমি ড্রাঙ্ক না, আমি একাই বাসায় যেতে পারবো, আমাকে বাসায় পৌঁছে দেওয়ার মতো কারো দরকার নেই। তখন সুনহো রেগে ওখান থেকে চলে যায়। এরপর গ্রুপ চ্যাটে সবাই পরবর্তী মিটিং এর থিম নিয়ে কথা বলছিল। সবাই সংকে ফোর্স করে পরবর্তী মিটিং এর থিম কি হবে সেটি বলার জন্য। এতে সং একটু নার্ভাস হয়ে পড়ে। সং জিয়ংকে কল করে হেল্প চায়। জিয়ং বলে, তুমি যে কোনো একটা কিছু চুজ করে নাও। তুমি দেখোনি ক্লাবের কেউই সিরিয়াস না, এই বিষয়টি কেউ নোটিসই করবে না। তখন সং জিয়ং এর খুব প্রশংসা করতে থাকে। জিয়ং জিজ্ঞেস করে, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি সুনহোকে পছন্দ করো না? তখন সং বলে, না, আমি সুনহোকে পছন্দ করি না। এরপর জিয়ং ফোনটি কেটে দেয়। এদিকে ওর ফ্রেন্ডরা ওকে জিজ্ঞেস করে, কে সুনহোকে পছন্দ করে? ওই মেয়েটি, যে মেয়েটি তোর মেসেজ ইগনোর করছিল। তখন জিয়ং বলে, না, আমি তো আমার বোনের কথা বলছিলাম। তখন ওরা একটু অবাক হয়ে বলে, তাহলে তুই কেন রেগে আসছিস? ও যদি সুনহোকে পছন্দ করে তাহলে তোর সমস্যা কিসের? তখন ওর বন্ধুরা বলে, আচ্ছা ওয়েট, তার মানে তুই কি সুনহোকে পছন্দ করিস? তার মানে তুই কি গে? প্লিজ তুই আমাদের থেকে দূরে থাক। ওর বন্ধুরা জিয়ং এর প্রচন্ড মজা নিতে থাকে। এদিকে আমরা দেখি সং অনেক ভেবে থিম চুজ করে। ওরা তিনজন তো খুব সুন্দরভাবে আসে আর ওরা তিনজন মিলে সংকে রেডি হতে হেল্প করে, যেটাতে সং বেশি ইমোশনাল হয়ে পড়ে। তখন ও ভাবতে থাকে ও সবসময় ওর ফ্রেন্ডের সাথে শপিং এ যেত, তখন ওর খুবই ইনসিকিউর ফিল হতো। এরপর সং যখন ড্রেস আপ করে আসে, সবাই ওকে দেখে হা হয়ে তাকিয়ে থাকে। এমন সময় শপিং মলে সেই বুলি মেয়েগুলো ছিল, যারা সংকে দেখে প্রচন্ড শক। অন্যদিকে জিয়ং আর ইরিম শুট করছিল। শুট করার সময় ইরিম জিয়ং এর ক্লোজ হতে চেষ্টা করে, তবে জিয়ং তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। সং এর আপলোড করা ছবি দেখে জিয়ং প্রচন্ড অবাক হয়ে যায়। সে হা করে তাকিয়েই ছিল। এমন সময় ইরিম সেখানে চলে আসে আর সে জিয়ংকে জিজ্ঞেস করে, তুমি আমার মেসেজের রিপ্লাই কেন করছো না? আমি যতবারই তোমাকে আমার ছবি পাঠাই, আমি জিজ্ঞেস করি আমার এটা কেমন লাগছে, কিন্তু তুমি আমাকে কোনো কিছুই জানাও না। জিয়ং একটু বিরক্ত হয়ে বলে, আমার ওপিনিয়ন নিয়ে তুমি কি করবে? আয়নাতে নিজের চেহারা নিজেই দেখে নিতে পারো। জিয়ং তাড়াতাড়ি ফটোশুট শেষ করে সংকে দেখার জন্য চলে যায়। সংকে সামনাসামনি দেখে সে হা করে তাকিয়েছিল। সং জিয়ংকে জিজ্ঞেস করে, তুমি না বললে আজকে আসবে না, তোমার আজকে শুট ছিল? তখন জিয়ং বলে, হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। এমন সময় সুনহো সেখানে আসে। সুনহো আর সং এর জ্যাকেট সেম ছিল। ওরা দুজন একসাথে বসতেই নেবে, তখন জিয়ং ওদের মাঝখানে বসে পড়ে। এরপর এক এক করে সবার স্কেচ আঁকা হয়। আর আজকে ওদের কাপল পোজ দেওয়ার কথা ছিল। যেহেতু সুনহো আর সং এর ড্রেস আপ ম্যাচ করেছে, সেহেতু ওদের দুজনকে আজকে কাপল পোজ দিতে হবে, যেটাতে জিয়ং প্রচন্ড জিয়ালাস ফিল করে আর বলে, এই পোজ আমি দেব।
তখন সোনহো থেকে জ্যাকেটটি নিয়ে নেয় আর এদিকে সং প্রচন্ড রেগে যায়, কারণ সং চাচ্ছিল সোনহোর সাথে পোজ দিতে। স্কেচ শেষ করার পর সং রেগে সাইডে চলে আসে, ওর পিছু পিছু জিয়ংও চলে আসে আর বলে, আমি সোনহোর জায়গায় পোজ দিয়েছি বলে কি তুমি আমার উপর রেগে আছো? তখন সং প্রচন্ড রেগে বলে, তুমি কি চাচ্ছ, আমি কি সোনহোকে পছন্দ না করি? আর যদি সেটাই হয় তাহলে কারণটি আমাকে বলো। জিয়ং একটু অবাক হয়ে যায়, বলে, আমি কি তোমাকে কখনো বলেছি তুমি সোনহোকে পছন্দ করতে পারবে না? সং বলে, তুমি মিথ্যা বলছো, তুমি সবসময় আমাকে ফলো করছো এই জন্যই এটা শিওর হওয়ার জন্য যে আমি সোনকে পছন্দ করি কিনা। আমি ভালো করেই জানি তুমি তোমার বোনের জন্য এগুলো করছো, যাতে করে আমি সোনহোকে তোমার বোনের থেকে ছিনিয়ে না নিই। আমি এতটাও খারাপ না যে আমি ওদের দুজনের মাঝখানে ঢুকবো। আমি নিজেও ভালো করে জানি ওদের দুজনকে একসাথে বেশ মানায়, আর তুমি হয়তো এই জন্যই ভয় পাচ্ছ আমি সোনহোকে নিজের ফিলিংস এর কথা কনফেস করে দেব। আচ্ছা, আমি এরকমটা কেন করব? আমাকে কি তোমার এতটাই খারাপ মনে হয়? আমি জানি আমি কখনোই এই স্বপ্ন দেখতে পারবো না, কিন্তু আমি কি দূর থেকে ওকে দেখতে পারবো না? আমি কাকে পছন্দ করি সেটা তোমার দেখার বিষয় না, তো আমাকে ফলো করা বন্ধ করো। আর আমি ভালো করেই জানি সোনহো মিন ফিঙ্গারকে পছন্দ করে, তো তুমি আমাকে ফলো করা বন্ধ করো। এটা বলে ওখান থেকে চলে যায়। যেগুলো শুনে জিয়ং এরও প্রচন্ড খারাপ লাগে। তো এরপরে কি হবে সেগুলো আমরা পরের পর্বে দেখবো। আজকে এই পর্যন্তই। টেক কেয়ার, বাই বাই।